স্বাধীনতা তো আমাদের চিরন্তন, এটার বাইরে তো এটা কোনো ব্যত্যয় হওয়ার কোনো কারণ নাই, বরঞ্চ স্বাধীনতা আরো পোক্ত হবে। বিজেপির সাথে জনগণ এক কাঁধে দাঁড়িয়ে বাংকারে দাঁড়িয়ে প্রতিরোধ করছে, এগুলি কি আগে কখনো দেখেছেন? আমাদের মুস্তাফিজকে নিয়ে কি হচ্ছে, এগুলি কি আপনি আগে দেখেছেন? আগে দলীয় বিবেচনায় বহু বড় বড় অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন, এমনকি হত্যাকাণ্ডের আসামিকে, ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করেছেন। জুলাই অভ্যুত্থানে এই গণভোটে যদি আপনারা হা ভোট দেন, তাহলে রাষ্ট্রপতি হা করার আগে যিনি বাদী, যার পরিবারের মানুষকে হত্যা করা হয়েছে, যিনি নিগৃহীত শিকার হয়েছেন, তার কাছ থেকে পূর্ব অনুমতি নিতে হবে। পরিবার যদি ক্ষমা করে, পরিবার যদি অনুমোদন দেয়, তাহলে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে, নইলে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। স্বাধীনতা তো আমাদের চিরন্তন, এটার বাইরে তো এটা কোনো ব্যত্যয় হওয়ার কোনো কারণ নাই, বরঞ্চ স্বাধীনতা আরো পোক্ত হবে। আমার স্বাধীনতার সার্বভৌমত্ব আরো পোক্ত হবে। ওই ভদ্রলোক আপনার পাশে বসে উনি বলেছিলেন যে আমাদের স্বাধীনতার কথা, আমাদের সীমান্তে বিজেপির সাথে জনগণ এক কাঁধে দাঁড়িয়ে বাংকারে দাঁড়িয়ে প্রতিরোধ করছে, এগুলি কি আগে কখনো দেখেছেন? আমাদের মুস্তাফিজকে নিয়ে কি হচ্ছে, এগুলি কি আপনি আগে দেখেছেন? এদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা এবং দৃঢ় বিশ্বাস যদি না থাকতো, তাহলে এগুলি কি হইতো? এগুলি আগের দিনে কি হইতো? এর আগে সরকার থাকলে কি এগুলি হইতো? তাহলে বুঝতেই পেরেছেন এখন স্বাধীনতার সার্বভৌমত্ব এখন কত শক্তিশালী, আগের চাইতে আরো বেশি সুরক্ষিত। এটা বুঝতে পেরেছেন? 2024 সেই ধারাবাহিকতার এই অংশ। দুইটা রক্তপথ পার হয়ে আমরা এই পর্যায়ে এসেছি। 71-ও আমাদের রক্ত দিতে হয়েছে, আর 24শে জুলাইতেও রক্ত দিতে হয়েছে। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই আমরা করেছি, সেই সময়ে মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল, আর পাকিস্তানিদের হাতেও অস্ত্র ছিল, অস্ত্রের সাথে অস্ত্রের লড়াই হয়েছে। এটা আরো ব্যতিক্রম, নিজের সাথে নিজের লড়াই। আমাদের যদি কুপ্রবৃত্তি, আমাদের মধ্যে যে এটা অসঙ্গতি ছিল, আমাদের মধ্যে যে দুষ্ট প্রকৃতি ছিল, মানুষকে দমন করে রাখার, দমন করে শাসন করার, একদলীয় ভাবে শাসন করার, সেটার বিরুদ্ধে খালি হাতে আমাদের তরুণেরা শহরের রাস্তায় লড়াই করেছে। বাপের বন্দুকের সামনে ছেলে বুক পেতে দিয়েছে, এটা সেই ধরনের একটা লড়াই। পৃথিবীর খুব কম জাতিগোষ্ঠী আছে এই ধরনের লড়াই করে এই পর্যায়ে আসা। তো সেটাকে আমরা নিরঙ্কুশ করতে চাচ্ছি এই যে গণভোটে হ্যাঁ এবং না ভোট দিয়ে। এইটা প্রতিষ্ঠা করা গেলে জাতির যে কোনো সংকট মুহূর্তে জনগণের মতামত চাইতে পারা যাবে। এটা যদি সংবিধানে সংযুক্ত হয়ে যায়, তখন জাতির যে কোনো সংকটে জনগণের মতামত চাওয়া যাবে। জনগণের মতামতের উপরে কিছুই নাই, কারণ রাষ্ট্রটা জনগণের। রাষ্ট্রটা ওই সংবিধানে আমরা ভোট দিয়ে যে সমস্ত সংসদদের বানাবো, সংসদের না, এটা আমাদের। আমরা ভোট দিছি বলেই তিনি সংসদ সদস্য হয়েছেন। ঠিক একইভাবে আমরা যদি রাষ্ট্রের কোনো বিষয়ে যদি হ্যাঁ এবং না আমরা মতামত দিই, আমাদের মতামতটাই চূড়ান্ত। এটা এই জন্য বলা হয়েছে রাষ্ট্রের চাবিকাঠি আমাদের হাতে। এখন রাষ্ট্রের চাবিকাঠি হাতে নেওয়ার মতো এই সুযোগ যেন আমরা হেলায় না হারাই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এই ক্ষেত্রে। শুধু হ্যাঁ না ভোটের ক্ষেত্রে আমরা আপনাদের সচেতন করতে চাচ্ছি যে হ্যাঁ না ভোট হইলে আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে, এবং এটা অলঙ্ঘনীয় পরিবর্তন, যাতে এই ধরনের আর কোনো ফ্যাসিস্ট সরকার কখনো বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নিপীড়ন না চালাইতে পারে, মানুষকে নির্বিচারে হত্যা না করতে পারে, বিনা বিচারে মানুষকে আটক রাখতে না পারে। এই সে বিষয়গুলা, সেগুলি এই হ্যাঁ না ভোট দ্বারা আমরা প্রতিষ্ঠা করে যেতে চাই।